বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ধাই বোনেরা, আজ ৮ মার্চ ২০২৬-এর অব্যক্ত মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। বাবা বলেছেন ৪০ বছরের অব্যক্ত পালনের রিটার্ন। ৪ শুভ চিন্তা খাও, শুভ চিন্তন করো, শুভ বৃত্তি দ্বারা শুভ বায়ুমণ্ডল বানাও, তথা জিরো আর হিরোর স্মৃতিতে থাকো। ৪০ বছরের অব্যক্ত পালনা ভাবলে অবাক হতে হয় যে বাপদাদা অবিরত যে স্নেহ, যে অপরিসীম শক্তি আর যে অসীম ধৈর্য আমাদের জন্য ঢেলে দিয়েছেন, আজ সময় এসেছে তার রিটার্ন বা প্রতিদান দেওয়ার। এই মহাবাক্যের গভীরে গেলে বোঝা যায় বাবা আজ আমাদের আত্মদর্শনের আয়নার সামনে দাঁড় করিয়েছেন। শুধু নিয়েই যাওয়া, এটা তো ঠিক নয়। ঠিক তাই, শুধু পালনা নেওয়া, দিনের পর দিন কেবল বাবার থেকে প্রাপ্তি স্বীকার করা, কিন্তু সেই প্রাপ্তিকে নিজের স্বরূপে না আনা। আধ্যাত্মিক যাত্রায় এর পরিণতি কিন্তু অত্যন্ত ভয়ানক হতে পারে। বাবা স্পষ্টভাবে জিরো এবং হিরো পার্টের স্মৃতির কথা মনে করিয়ে দিয়েছেন। জিরো মানে নিজেকে সম্পূর্ণ নিরাকার বিন্দু আত্মা হিসেবে উপলব্ধি করা। বিন্দু না হলে হিরো পার্ট বাজানো তো একেবারেই অসম্ভব। হ্যাঁ, এই বিন্দু রূপের গভীর স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই অনাদি সৃষ্টি নাটকের হিরো, মানে মহান পাঠধারী। আমরা যদি নিজেদের জিরো বা বিন্দু না বানাতে পারি, তবে তো সাধারণ জীবনই অভ্যস্ত হয়ে পড়ব। আজ যেমন বাবা অমৃতবেলায় সেবাসাথী বাচ্চাদের দেখে ৩টে অদ্ভুত মালার কথা বলেছেন। সেই ৩টে মালা। প্রথমটা হল বাবা সমান হওয়ার উৎসাহের মালা, দ্বিতীয়টা অতি স্নেহের অশ্রুর মালা, যেখানে প্রতিটা অশ্রুবিন্দু মুক্তোর মতো ঝকঝক করছিল, আর তৃতীয়টা হল কিছু বাচ্চার অভিযোগের মালা। এই অভিযোগের মালা ঈশ্বর স্বয়ং যখন পালনা দিচ্ছেন, সেখানেও যদি অন্তরে অভিযোগ থাকে, তবে বুঝতে হবে আত্মিক শক্তির প্রচণ্ড অভাব রয়েছে। একদম ঠিক। এই অভিযোগের মালায় থাকা আত্মাদের পরিণতি আসলে কি হয়? এরা সারা জীবন শুধু অন্যের দোষ, পরিস্থিতির দোষ, এমনকি কখনো কখনো যজ্ঞের বা নিমিত্ত আত্মাদের দোষ দেখতে দেখতে নিজেদের জমানো সব শক্তি হারিয়ে ফেলে। বাপদাদার অসীম পালনার সঠিক মূল্যায়নই করতে পারে না তারা। ধরুন, কোনো সেবা কেন্দ্রে হয়তো সেবার অনেক সুযোগ রয়েছে, কিন্তু কেউ যদি শুধু এই অভিযোগ করতে থাকে যে তাকে কেউ সুযোগ দিচ্ছে না বা তার কথা শুনছে না, তবে সে তো বাবার পালনা থেকে সম্পূর্ণ বঞ্চিত থেকে গেল। বাবা সমান হওয়ার যে উৎসাহ, তাই অভিযোগের কারণেই নিভে যায়। বাবা যখন স্নেহের শক্তি আর সমস্যার পাহাড়কে তুলো বানানোর ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত গভীরে নিয়ে যেতে চান। এই বিষয়টা মানে এটা ব্রাহ্মণ জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করে। জ্ঞান হলো একটা বীজ মাত্র, কিন্তু প্রেমের জলেই সেই বীজে প্রাপ্তির প্রকৃত ফল নিয়ে আসে। ভগবানকে শুধু পরমপিতা হিসেবে জানলে তো হবে না, তাকে বন্ধু বানানোর রহস্যটা এখানেই লুকিয়ে আছে। একজন বন্ধুর সাথে সম্পর্ক যে কোনো কঠিন সমস্যাকে কত সহজে পার করে দেয়। জ্ঞান আছে, কিন্তু সম্পর্কে যদি স্নেহ না থাকে, তবে তো প্রচুর পরিশ্রম আর ক্লান্তি আসতে বাধ্য। হ্যাঁ, এর সূক্ষ্ম পরিণতি হল তখন অমৃতবেলায় ওঠাও একটা ডিউটি বা বোঝা মনে হয়। মনে হয় যেন জোর করে নিজেকে বসিয়ে রাখতে হচ্ছে। স্মরণ করা আর স্নেহের সাগরে লাভলীন বা সম্পূর্ণ মগ্ন থাকার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। দুনিয়ার মানুষ তো অজ্ঞানতাবশত বলে আত্মা পরমাত্মায় লীন হয়ে যায়। ঠিক, তারা ভাবে নিজস্ব অস্তিত্ব হারিয়ে যায়, কিন্তু বাপ দাদা আমাদের সত্য জ্ঞান দিয়েছেন আত্মা পরমাত্মার স্নেহে লাভলীন হয়, লীন হয় না। ভালোবাসায় মগ্ন থাকলে পুরুষার্থের সব পরিশ্রম নিমেষে শেষ হয়ে যায়। ৭৫% বাচ্চার রেজাল্ট যে ভালো হয়েছে, তার মূল কারণই হলো এই স্নেহ। একদম। আর এই গভীর স্নেহ সেই সমস্যার পাহাড়কে জলের মতো হালকা আর তুলোর মধ্যে নরম করে দেয়। একটা বাস্তব উদাহরণ দিই।
কলিযুগের এই অন্তিম সময়ে যখন প্রকৃতির তুফান, শরীরে বড় রোগ বা সম্পর্কে হঠাৎ করে সমস্যা আসে, যে আত্মা বাবার স্নেহে মগ্ন থাকে সে সেই তুফানকেও বাবার দেওয়া উপহার হিসেবে গ্রহণ করে। সে ভাবে এই পরিস্থিতি আমাকে আরও বেশি অন্তর্মুখী করার জন্য এসেছে। কিন্তু স্নেহের অভাব থাকলে ভয় পেয়ে যায়, যোগযুক্ত হয় না। তাই বাবার সাথে স্নেহের এই লাভলীন অবস্থায় আমাদের প্রতি মুহূর্তের সুরক্ষা কবচ। বাপদাদার দেওয়া এই 4টি নির্দেশনা আসলে আমাদের স্বরূপ পরিবর্তনের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট। এই 40 বছরের রিটার্ন না দিলে তো ব্রাহ্মণ জীবনের কোনো অর্থই থাকে না। হ্যাঁ, এই 4টি বিষয়ের প্রথম কি হল শুভচিন্তক হওয়া। এটা কিন্তু শুধু মুখে ভালো কথা বলার বিষয় নয়। অন্য ব্রাহ্মণ আত্মার বা সঙ্গীর কোনো দুর্বলতা নিজের চোখে দেখার পরও তাদের প্রতি বিন্দুমাত্র ঘৃণা বা উপেক্ষা না করা, বরং তাদের ক্ষমা করে আত্মিক সহযোগ দেওয়া। দুর্বলতাকে ঘৃণা করলে তো সূক্ষ্মভাবে নিজেরই কর্মবন্ধন তৈরি হয়। একদম। আমরা অনেক সময় ভাবি যে আমরা তো কারোর ক্ষতি করছি না, তার মানেই আমরা শুভচিন্তক। কিন্তু না, মনে মনে কারোর প্রতি একটুও বিরক্তি এলেও বুঝতে হবে শুভ ভাবনার অভাব রয়েছে। যজ্ঞের জীবনে একটা সূক্ষ্ম উদাহরণ দেখা যাক। ধরুন কেউ বারবার একই ভুল করছে। এখন অন্য কেউ যদি তাকে দেখে মনে মনে ভাবে এর দ্বারা জীবনও কিছু হবে না। এই যে সূক্ষ্ম নেগেটিভ সংকল্প, এটা ওই আত্মাকে তো নিচে নামাবেই, সাথে নিজেরও আধ্যাত্মিক পতন শুরু হবে। ঠিক, কারণ সে পরোক্ষভাবে মায়াকেই শক্তি দিচ্ছে। শুভচিন্তক হওয়ার অর্থ হল তাকে সংকল্পের দ্বারা সকাশ দেওয়া যে এই আত্মা অত্যন্ত শক্তিশালী, এর বিজয় নিশ্চিত। এটাই সত্যিকারের শুভচিন্তক। আর দ্বিতীয় বিষয়টা হলো শুভ চিন্তন। মনের জন্য টাইম টেবিল বানানো যে কত জরুরি। শুধু কর্মের টাইম টেবিল বানালে তো হবে না, মনকে প্রতিদিন সমানের টাইটেল বা পবিত্র চিন্তার হোমওয়ার্ক দেওয়াটা আবশ্যক। মনের এই টাইম টেবিল না থাকার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা প্রতিদিনের পুরুষার্থে দেখতে পাই। মন খালি থাকলে কিভাবে যে ব্যর্থ সংকল্প এসে জমা হয় আর সব শক্তি শুষে নেয় তা বোঝাই যায় না। সারাদিন হয়তো অনেক সেবা হলো, কিন্তু মনে শুভ চিন্তা না চললে দিন শেষে অদ্ভুত শূন্যতা কাজ করে। বাপদাদা পরিষ্কার বলেছেন যে দিনে 12-13 বার রিয়ালাইজ ও রিভাইজ করার প্র্যাকটিস করতে হবে। উদাহরণস্বরূপ, ট্রাফিক কন্ট্রোলের সময় আমরা যদি মনকে একটি নির্দিষ্ট সমান দিই, যেমন আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, তবে মন সেই চিন্তায় ব্যস্ত থাকবে। তখন সাধারণ কথাবার্তা বা বাইরের কোনো ব্যর্থ খবর মনের ভেতরে প্রবেশ করতে পারবে না। শুধু মুরলি পড়া নয়, মুরলির এক একটি রত্নকে সারা দিন ধরে মনের ভেতরে মন্থন করা। তৃতীয় নির্দেশ হল শুভ বৃত্তি। আমাদের ভেতরের অশুভ বা নেতিবাচক বৃত্তি কিভাবে যে সম্পূর্ণ বায়ুমণ্ডলে অশুদ্ধতা ছড়ায় তা অনেক সময় আমরা ধরতেই পারি না। এই শুভ বৃত্তির বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম। বৃত্তি হল আমাদের দৃষ্টিভঙ্গির পেছনের চালিকা শক্তি। এর গভীর পরিণতি হল একজন তপস্বী আত্মার সূক্ষ্ম বৃত্তি যজ্ঞের পরিবেশকে সরাসরি প্রভাবিত করে। ভেতরে যদি নেগেটিভিটি বা অভিযোগ থাকে, মুখে যতই মিষ্টি কথা বলি না কেন, সেই স্থান ভারী হয়ে যাবেই। অন্য আত্মারা সেখানে এলে অস্বস্তি অনুভব করবে। এর মানে হল ভেতরের স্থিতিটাই আসল, বাইরের আড়ম্বর নয়। ঠিক, যেমন ধরুন দুজন মিলে একসাথে ভোগ বানাচ্ছেন। একজন সম্পূর্ণ যোগযুক্ত অবস্থায় আছেন, অন্যজন মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে অভিমান পুষে রেখেছেন। এই অশুভ বৃত্তি কিন্তু খাদ্যের স্পন্দনকে সম্পূর্ণ বদলে দেবে। তাই বৃত্তিকে সম্পূর্ণ শুভ আর পবিত্র রাখতে হবে। আর চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল শুভ বায়ুমণ্ডল তৈরি করা। প্রথমে এই দায়িত্ব নিজের কাঁধে নিতে হবে। এই প্রথমে আমি বা আমিই করব, এই দায়িত্ববোধের অভাব আজ অনেক জায়গায় দেখা যায়। আমরা প্রায়ই ভাবি যে অন্যেরা আগে ঠিক হোক বা সেবা কেন্দ্রের সিস্টেম ঠিক হোক। এই অপেক্ষায় বসে থাকা মানেই বিশ্ব পরিবর্তনে বাধা সৃষ্টি করা। কারণ প্রকৃতি এবং অ্যাডভান্স পার্টি তো আমাদের জন্য অপেক্ষা করছে। কোথাও দুর্গন্ধ ছড়ালে যেমন আমরা সুগন্ধি ছড়িয়ে দিই, ঠিক তেমনি নেগেটিভকে পজিটিভে বদলানোর দায়িত্ব নিতে হবে। বায়ুমণ্ডল শুভ করার একটা খুব সুন্দর উদাহরণ হল, যখন কোনো নেগেটিভ পরিস্থিতির সৃষ্টি হয় তখন সেখানে দাঁড়িয়ে তর্ক না করে সম্পূর্ণ নীরব হয়ে যাওয়া, মনসা দ্বারা শান্তির প্রকম্পন ছড়ানো। যে আত্মা নিজের ভেতরের শান্তি দিয়ে বাইরের অশান্তিকে ঢেকে দিতে পারে, সেই প্রকৃত মাস্টার রচয়িতা।
ছোট বা বড় সেবাকেন্দ্রে বাপদাদা চক্রভ্রমণ করলে সেখানকার বায়ুমণ্ডল যেন চৈতন্য মন্দিরের মতো পবিত্র হয়, সেটা নিশ্চিত করতে হবে। একদম। আমাদের স্মরণ রাখতে হবে, আমরা যে ঘরে বসি, যে বিছানায় ঘুমাই, সেই জড় বস্তুগুলো আমাদের ভাইব্রেশন গ্রহণ করে। এই বছরের স্লোগান নো প্রবলেম, এই দুটো শব্দই তো মনের সব ভয় দূর করে দেয়। হ্যাঁ, এই নো প্রবলেম স্লোগানটি আসলে এক বিরাট শক্তির মন্ত্র। সামনে যতই বড় পরিস্থিতি আসুক না কেন, ভেতর থেকে যেন এই আওয়াজই বেরোয়, নো প্রবলেম, বাবার সাথে আছেন। আর দাতার বাচ্চা হিসেবে কেউ সামনে এলে তাকে কখনো শূন্য হাতে ফেরানো যাবে না। কেউ যদি অশান্ত হয়ে আসে, তাকে শান্তির দৃষ্টি দিতে হবে। এটাই তো দাতার বাচ্চার প্রকৃত লক্ষণ। আর শিব মন্ত্রে, মানে দে দান ছুটে গ্রহণ, এই অত্যন্ত সূক্ষ্ম আধ্যাত্মিক বিধিতে দান করলে নিজের গুণ কখনো কমে না, বরং বহু গুণে বৃদ্ধি পায়। আমাদের ভেতরে যদি কোনো খারাপ সংস্কার বা গ্রহণ লেগে থাকে, তা কাটানোর একমাত্র উপায় হল অন্যের প্রতি শুভ ভাবনা আর গুণের দান করা। যজ্ঞের টিচারের মাধ্যমে ওকে কার্ড পাঠানোর তাৎপর্য এখানে। ঠিক, এটি শুধু একটি কাগজের কার্ড নয়, এটি হল একে অপরকে শক্তির আদান প্রদান করা। যখন আমরা কাউকে মন থেকে বরদান দিই, তখন আমাদের নিজেদের ভাণ্ডারও বাবার বরদানে ভরে ওঠে। বাপদাদা দাদিদের প্রতি বিশেষ নির্দেশ দিয়েছেন এমন গ্রুপ তৈরি করতে যারা চক্রভ্রমণ করে বায়ুমণ্ডল পাওয়ারফুল করবে। দাদিদের প্রতি এই নির্দেশ আমাদের সবার জন্যেই শিক্ষণীয়। শুধু বাণীর দ্বারা নয়, নিজের অটল স্থিতি আর পবিত্র সঙ্গের দ্বারা বায়ুমণ্ডল ঠিক করতে হবে। যখন তপস্বী আত্মারা একসাথে মিলিত হয়, তখন তাদের সম্মিলিত ভাইব্রেশন পুরো এলাকার নেগেটিভিটিকে ধ্বংস করে দেয়। আর যুব গ্রুপের প্রতি নির্দেশ ব্রাহ্মণ মর্যাদার 100% পালন করা এবং ব্যর্থ সংকল্পের শোরগোল বন্ধ করে শুদ্ধ সংকল্প জমা করা। যুবকদের শক্তি অনেক বেশি থাকে। তা যদি ব্যর্থ সংকল্পে নষ্ট না হয়, তবে একটি যুব আত্মা শিব শক্তির সমান কাজ করতে পারে। ব্যর্থ সংকল্পের শোরগোল বন্ধ করা মানে বাইরের দুনিয়ার আকর্ষণ থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেওয়া। তারাই তো এক্সাম্পল হয়ে দেখাতে পারবে যে এরাই হলো সত্যিকারের মর্যাদা পুরুষোত্তম। একদম সঠিক। কাঁচ বাপদাদার এই সমস্ত নির্দেশনার গভীরে যাওয়ার পর একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। বাবা তো বিগত ৪০ বছর ধরে অবিরত তার সর্বস্ব আমাদের দিয়ে চলেছেন, কিন্তু আমরা কি সত্যি এই অসীম ভালোবাসার রিটার্ন দিচ্ছি, নাকি এখনও ভিখারির মতো শুধু চাইছি? যতদিন নেওয়ার চিন্তায় থাকব, ততদিন তো দাতার বাচ্চা হতে পারবো না। এই প্রশ্নটাই আজ আমাদের প্রত্যেককে নিজেদের অন্তরাত্মার কাছে করতে হবে। আমরা কি জিরো হয়ে হিরো পার্ট বাজাচ্ছি, নাকি সাধারণতের ভিড়ে হারিয়ে যাচ্ছি? মন আর বুদ্ধি দ্বারা সদা যারা শক্তিশালী থাকে, চতুর্দিকের তেমন বাচ্চাদের বাপদাদার স্মরণ, স্নেহ আর নমস্কার। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। মানে আজকের বরদানটা যদি আমরা দেখি, সূক্ষ্ম সংকল্পের বন্ধনের থেকেও মুক্ত হয়ে উঁচু স্টেজের অনুভব করে নির্বন্ধন ভাব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেয়া একটা বড় দায়িত্ব। দায়িত্বটা আসলেই বিশাল, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা ভাবি, এই সূক্ষ্ম সংকল্পের বন্ধন বা এই সূক্ষ্ম সুতো জিনিসটা বড্ড গোলমেলে, তাই না? কারণ এটা তো চোখে দেখা যায় না। ঠিক। স্থূল বন্ধন, যেমন ধরুন জেলখানার শিকল, সেটা আমরা চোখে দেখতে পাই, বুঝতে পারি যে আমরা বাধা পড়েছি। কিন্তু এই সূক্ষ্ম সুতোগুলো তো এতই অগোচরে তৈরি হয় যে টেরও পাওয়া যায় না কখন উঁচু স্টেজ থেকে একদম নিচে পতন হয়ে গেছে। হ্যাঁ, আর এই পতনটা কিন্তু ৩টে স্তরে হয়: মনসা, বাচা এবং কর্মণা। মানে আমাদের চিন্তা, মুখের কথা এবং কাজ। ঠিক। এটা বোঝার জন্য আধুনিক প্রযুক্তির একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন, আমাদের মনটাকে যদি একটা কম্পিউটারের ওয়েব ব্রাউজার ভাবি, আচ্ছা, তবে এই সূক্ষ্ম সুতোগুলো হলো একটা ওপেন ট্যাব। মানে যখন আমরা কোনো স্থূল পরিচয়ের সাথে যুক্ত হই, যেমন আমি একজন কর্মী, বা আমি সংসারের মাথা, বা এমনকি আমি খুব অসুস্থ, তখন মাথার ভেতর একটা করে নতুন ট্যাব খুলে যায়। বাহ, দারুণ উদাহরণ তো। বাইরে থেকে হয়তো মনে হচ্ছে আমরা চুপচাপ বসে আছি, কিন্তু ভেতরে ওই ট্যাবগুলো আমাদের মনের সমস্ত র্যাম বা এনার্জি একদম শুষে নিচ্ছে। মনসা বা চিন্তার স্তরে এই যে একটা অবিরাম ব্যাকগ্রাউন্ড প্রসেসিং চলতে থাকে, এটাই হলো সবচেয়ে সূক্ষ্ম বন্ধন। আর মন যখন এইভাবে বাঁধা পড়ে যায়, তখন সেটা বাঁচা আর কর্মনাতেও চলে আসে।
একদম। কথার মধ্যে দেখবেন একটা অকারণে বিরক্তি চলে আসে, কাজের মধ্যে সেই আনন্দ বা স্পিরিট আর থাকে না। এই ব্রাউজার ট্যাবের উদাহরণটা খুব ভালো লাগছে শুনতে, কিন্তু ধরুন বাস্তবে যখন অফিসে বস সবার সামনে বিনা কারণে অপমান করছেন, তখন ওই সাক্ষী হয়ে থাকা বা চট করে ওই ট্যাবটা বন্ধ করে দেওয়া, সেটা তো প্রায় অসম্ভব ব্যাপার। খুব কঠিন, হ্যাঁ। ওই প্রথম ধাক্কাটা সামলানোর প্র্যাকটিক্যাল উপায় কি? কারণ সাধারণ একটা রিয়াকশন তো এটাই হবে যে সে আমাকে কেন এ কথা বলল, বা আমি এত কষ্ট করে কাজ করি তবুও কোনো স্বীকৃতি নেই। এই যে স্বাভাবিক রিয়াকশনটার কথা বললেন, এটাই হলো বাবার বলা সেই চেন রিয়াকশন বা শৃঙ্খল প্রক্রিয়ার একদম শুরু। বাপদাদা খুব সুন্দরভাবে ধরিয়ে দিয়েছেন যে এই সুতো তৈরির সবচেয়ে বড় কারণটি হলো দেহের স্মৃতি। দেহের স্মৃতি? হ্যাঁ, বাবা পরিষ্কার বলেছেন, নিজের দেহ যদি স্মরণে আসে তবে দেহের সাথে দেহের সম্বন্ধ, পদার্থ, দুনিয়া সব একটার পেছনে একটা এসে যাবে। আচ্ছা, মানে একটা সুতো টানলে পুরো জালটাই চলে আসে? ঠিক তাই। বসের অপমানের সময় ঠিক এটাই ঘটে। প্রথমে বসের কথা আমাদের আঘাত করে অহংকার বা ইগোতে, যা এই দেহেরই একটা অংশ। এরপর সেই ইগো মনে করায় আমি এই অফিসে এত বছর ধরে আছি, এটা হলো সম্বন্ধ। হুম। তারপর মনে আসে আমি আর কাজই করব না কাল থেকে, এটা হলো কর্ম। এবং শেষে মনে হয় এই দুনিয়াটাই স্বার্থপর, মানে পুরো জগৎ চলে এলো। দেখুন, শুরু হয়েছিল একটা সামান্য কথা থেকে, আর কয়েক সেকেন্ডের মধ্যে পুরো দুনিয়ার বোঝা মনের ওপর চেপে বসল। আত্মা তখন আষ্টপৃষ্ঠে বাধা পড়ে যায়। এই চেইন রিয়াকশনটা সত্যিই ভয়ঙ্কর। আর শুধু অফিস কেন, বাড়ির ক্ষেত্রেও তো একই হাল হয়। একদম। হয়তো ১ ঘন্টা খুব সুন্দর যোগ বা মেডিটেশন হলো, নিজেকে খুব শান্ত, খুব হালকা মনে হলো। তারপর ড্রয়িং রুমে এসে দেখা গেল পরিবারের কেউ টিভির রিমোটটা ভুল জায়গায় রেখেছে, বা নিজের মতো করে এমন কিছু করছে যেটা হয়তো একটু ভুল। আর ব্যাস, হ্যাঁ। ৫ সেকেন্ডে মেজাজ গরম। হ্যাঁ, আর আমরা ভাবি আমরা তো দায়িত্ব পালন করছি। ঠিক, আমরা জাস্টিফাই করি যে সংসারের ভালোর জন্যই তো বলছি। কিন্তু আসলে তো আমরা মোহ বা অহংকারের সুতোয় নিজেকে আর অন্যদেরকে বেঁধে ফেলছি। উঁচু স্টেজ মানে তো সাক্ষী হয়ে দেখা, ট্রাস্টি বা আমানতদার হয়ে দায়িত্ব পালন করা। কিন্তু যখনই এই সূক্ষ্ম সুতো তৈরি হয়, আমরা ট্রাস্টি থেকে একদম মালিক হয়ে যাই। আর এই মালিক হয়ে যাওয়ার বোধটাই হলো মায়ার সবচেয়ে বড় ফাঁদ। হুম। যখন আমরা ট্রাস্টি হিসেবে কোনো কাজ করি, তখন ফলাফলের প্রতি কোনো আসক্তি থাকে না। সন্তান ভুল করলে তাকে শুধরে দেওয়া একটা দায়িত্ব, কিন্তু সে আমার কথা কেন শুনল না, এই যে ক্ষোভ, এটাই হলো আসক্তি বা বন্ধন। মানে এক বাবা ব্যতীত দ্বিতীয় কেউ স্মরণে যেন না আসে। এই লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধাই হল এই অধিকারবোধ। একদম। নিজেকে সম্পূর্ণ আত্মিক স্বরূপে দেখা এবং একশিব বাবার সাথে সমস্ত সম্পর্ক যুক্ত করার মাধ্যমেই কেবল এই ব্রাউজারের সমস্ত অপ্রয়োজনীয় ট্যাব এক ক্লিকে বন্ধ করা সম্ভব। বাহ! বাবা আজ বলেছেন, আমি নির্বন্ধন। এই বরদান স্মৃতিতে রেখে সমগ্র দুনিয়াকে মায়ার জাল থেকে মুক্ত করার সেবা করতে হবে। এই সেবার বিষয়টা খুব ইন্টারেস্টিং। মানে আমরা শুধু নিজেদের মুক্ত করার জন্য পুরুষার্থ করছি তা তো নয়। আমাদের ভাইব্রেশন, আমাদের প্রকম্পন পুরো দুনিয়ার ওপর প্রভাব ফেলে। নিশ্চিতভাবে। যখন কোনো আত্মা সম্পূর্ণ নির্বন্ধন অবস্থায় থাকে, তখন তার স্থিতি এতটাই উঁচু আর শক্তিশালী হয় যে তার উপস্থিতি চারপাশের আত্মাদের মায়ার জাল থেকে মুক্ত করার প্রেরণা যোগায়। অনেকটা একটা মুক্ত পাখির মতো, যে অন্য পাখিদের খাঁচা থেকে উড়ে যাওয়ার পথ দেখাতে পারে। খুব সুন্দর বললেন। আর এই আমি নির্বন্ধন স্মৃতিটি কোনো সাধারণ ভাবনা নয়, এটি মাস্টার সর্বশক্তিমান অবস্থার এক চরম অনুভব। যখন আত্মা সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়, তখন তার নিজস্ব শক্তি আর বাবার দেওয়া শক্তি মিলে একটা অকল্পনীয় আধ্যাত্মিক বলয় তৈরি করে। হুম, মুক্ত পাখির রূপকটা সত্যিই ভাবায়। কিন্তু মানে এই ওড়ার পথে তো হাওয়া সবসময় অনুকূল থাকে না, বাধাও আসে। আর ঠিক এই জায়গাতেই আজকে স্লোগান এবং ইশারাটা একটা দারুণ অস্ত্র হিসেবে কাজ করে। একদম। স্লোগানটিতে বাবা বলেছেন, দেহি অভিমানী স্থিতি দ্বারা তন মনের অস্থিরতা যে সমাপ্ত করে, সে অটল থাকে। হুম। আর অব্যক্ত ইশারা হল, সমস্যার কাজ হল আশা, নিশ্চয় বুদ্ধি আত্মার কাজ হল সমাধান স্বরূপ দ্বারা সমস্যা পরিবর্তন করা। এই অব্যক্ত ইশারা নিয়ে একটু গভীরভাবে মন্থন করার প্রয়োজন মনে হচ্ছে। সমস্যার কাজ হলো আশা। এই ছোট্ট বাক্যটির মধ্যে কত বড় একটা দর্শন লুকিয়ে আছে। হ্যাঁ, দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। আমরা জীবনে যখনই কোনো সমস্যার সম্মুখীন হই, প্রথম প্রতিক্রিয়া কি হয়? আমরা ঘাবড়ে যাই, ভয় পাই বা হতাশ হয়ে পড়ি।
আমরা প্রশ্ন করি কেন এমন হলো বা আমার সাথেই কেন, কিন্তু বাবা পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিচ্ছেন। বাবা বলছেন সমস্যার তো ডিউটি হলো আসা, সে তো আসবেই। আর আমাদের ডিউটি হলো সমাধান স্বরূপ হওয়া। হ্যাঁ, এমবডিমেন্ট অফ সলিউশন হওয়া। বাপদাদা আমাদের খুব সুন্দরভাবে মনে করিয়ে দিয়েছেন যে প্রত্যেক ব্রাহ্মণ আত্মা ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথে মায়াকে চ্যালেঞ্জ করেছে। হ্যাঁ। আমরা ঘোষণা করেছি যে আমরা মায়াজিৎ হতে চলেছি। এখন সমস্যা হলো মায়ারই একটি স্বরূপ। যদি কাউকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করা হয় তবে সে তো আর হাত গুটিয়ে বসে থাকবে না, সে তো বিরোধ করবেই। মায়া তার সর্বশক্তি প্রয়োগ করে নিচে নামানোর চেষ্টা করবেই, এটাই তো স্বাভাবিক। মানে একটা ভিডিও গেমের মতো আর কি। যখন আমরা পরের লেভেলে যাই তখন চ্যালেঞ্জগুলো আরও কঠিন হয়। একদম। তার মানে আমরা উন্নতি করছি, তাই এই বিরোধকে ভয় পেলে চলবে না। এটাকে নাথিং নিউ বা নতুন কিছু নয় হিসেবে দেখতে হবে। নাথিং নিউ, এই শব্দ দুটো জাদুর মতো কাজ করে। যখন বোঝা যায় যে এই বিরোধটা স্বাভাবিক, তখন আর কেন আর কিভাবের জালে আটকে পড়তে হয় না। কিন্তু একটা কথা বলুন, ধরুন হঠাৎ কোনো বড় আর্থিক ক্রাইসিস হলো বা পরিবারের কারোর খুব কঠিন অসুখ হলো, তখন যদি কেউ নিশ্চিন্ত বাদশাহ হয়ে বসে থাকে, তবে তো বাইরের লোক বলবে দায়িত্বজ্ঞানহীন। হ্যাঁ, অনেকেই এটা ভাবে। এই ব্যালেন্সটা কিভাবে হবে? কারণ সমাধান স্বরূপ হওয়া মানে তো আর হাত গুটিয়ে বসে থাকা নয়, তাই না? একদমই নয়। এখানে নিশ্চিন্ত মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া বা অবহেলা করা নয়, বরং ভেতরের অস্থিরতাকে জয় করা। স্লোগানটিতে বাবা পরিষ্কার বলেছেন, দেহি অভিমানী স্থিতি দ্বারা তন্মনের অস্থিরতা যে সমাপ্ত করে। আচ্ছা। যখন কোনো বড় বিপদ আছে, সাধারণ মানুষ প্যানিক করে। তাদের মনের অস্থিরতার জন্য তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু একজন নিশ্চিন্ত বুদ্ধি আত্মা যে দেহি অভিমানী স্থিতিতে আছে, সে জানে যে এই শরীর, এই পরিস্থিতি সবই পরিবর্তনশীল নাটক। সে বাবার স্মৃতির শক্তিতে নিজেকে অটল রাখে। হ্যাঁ, আর এই অটল স্থিতি তাকে এতটা শান্ত করে যে সে ওই ক্রাইসিসের মধ্যেও সবচেয়ে সঠিক এবং প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে পারে। সে সমস্যার অংশ হয় না, বরং সমাধানের উৎস হয়ে ওঠে। বাহ, এই পয়েন্টটা খুব জরুরি। নিশ্চিন্ত বাদশাহ শব্দটা শুনলেই মনে হয় যেন হারানোর কিছু নেই। একজন বাদশাহের কাছে সমস্ত সম্পদ থাকে, সে জানে তার ভাণ্ডার অফুরন্ত। ঠিক। একজন নিশ্চিন্ত বুদ্ধি আত্মাও জানে যে স্বয়ং সর্বশক্তিমান শিব বাবা তার সাথে আছেন, আর যার সাথে স্বয়ং ভগবান আছেন তার আবার কিসের চিন্তা। এই মাইন্ডসেটটা থাকলে তো জীবনের যে কোনো স্ট্রেস এমনিতেই অর্ধেক হয়ে যায়। ভিত্তি মজবুত থাকলে বাইরে যতই ঝড় আসুক, বিল্ডিং তো কখনো কাঁপে না। আর এই ভিত্তিটা শরীর এবং মনের উভয়ের জন্যই কাজ করে। শরীর এবং মনের অস্থিরতা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। যখন মন অস্থির থাকে তখন দেখবেন শরীরেও নানা ধরনের রোগব্যাধি বা ক্লান্তি বাসা বাঁধে। হ্যাঁ, স্ট্রেস থেকে তো আজকাল সব রোগ হয়। আবার শরীর যখন অসুস্থ থাকে তখন মনকে স্থির রাখা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু দেহি অভিমানী স্থিতি এই উভয় প্রকার অস্থিরতাকেই সমাপ্ত করতে সক্ষম। কারণ আত্মিক স্থিতিতে থাকার অর্থ হল এই স্থূল জগতের ঊর্ধ্বে অবস্থান করা। সেখানে কোনো ব্যথা, কোনো ক্লান্তি, কোনো ভয় পৌঁছাতে পারে না। সেই স্তরে গেলে আমরা বুঝতে পারি যে আমরা কেবল এই শরীরের চালক। গাড়ির কোনো ক্ষতি হলে যেমন চালক নিজে ব্যথা পায় না, ঠিক তেমনি শরীরের বা পরিস্থিতির কোনো ক্ষতি আত্মাকে স্পর্শ করতে পারে না। এই অটল স্থিতি অর্জন করাই তাহলে আমাদের চরম লক্ষ্য। মানে সারাদিন শুধু একটা জিনিসই চেক করতে হবে, কোথায় সেই ব্রাউজারের ট্যাবগুলো খুলছে, কোথায় সেই সূক্ষ্ম সুতো বাঁধছে, আর কোথায় মায়া তার সমস্যার রূপ নিয়ে সামনে এসে দাঁড়াচ্ছে। আর প্রতিবার সেই সুতো কেটে মুক্ত হতে হবে, সমাধান স্বরূপ হয়ে পরিস্থিতিকে পরিবর্তন করতে হবে। তো আজ বাপদাদা আমাদের অব্যক্ত পালনের রিটার্ন হিসেবে 4টে বিষয় ধারণ করার স্মৃতি দেয়ালেন এবং শেষে সূক্ষ্ম সংকল্পের বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বন্ধন হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। এখন সময় হয়েছে এই জ্ঞানকে গভীরভাবে অনুভব করার, বাইরের দুনিয়ার সমস্ত কোলাহল, সমস্ত চিন্তা থেকে মনকে সম্পূর্ণ গুটিয়ে নেওয়ার। নিজের চারপাশের পরিবেশ থেকে মনকে ধীরে ধীরে সরিয়ে আনুন। আমি এক জ্যোতির্বিন্দু আত্মা, ভ্রুকুটির মাঝখানে এক উজ্জ্বল নক্ষত্র। আমার এই স্থূল শরীরের সাথে আমার কোনো বন্ধন নেই। আমি সম্পূর্ণ হালকা। সারাদিনের সমস্ত কাজ, সমস্ত সম্পর্ক, সমস্ত দায়িত্বের সূক্ষ্ম সুতোগুলো মন থেকে মুছে যাচ্ছে। আমি কারো দ্বারা প্রভাবিত নই। কোনো পরিস্থিতি আমাকে বাঁধতে পারে না। অফিসের চিন্তা, সংসারের প্রত্যাশা,
সব কিছুর থেকে আমি সম্পূর্ণ মুক্ত, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি এক নির্বন্ধন আত্মা। এই শরীরের খাঁচা ছেড়ে আমি উড়ে যাচ্ছি ওপরের দিকে, চাঁদ, তারা, সূর্য পার করে এক শান্ত, নিস্তব্ধ লাল আলোর জগতে, পরম ধাম। সেখানে আমার পরম পিতা, সর্বশক্তিমান শিব বাবা এক অসীম জ্যোতির সাগর হয়ে বিরাজমান। বাবার অত্যন্ত কাছে আমি স্থিত হচ্ছি। বাবার থেকে আসা সেই পবিত্র আলোর রশ্মি আমার আত্মার ভেতরে প্রবেশ করছে। আমার ভেতরে থাকা সমস্ত দুর্বলতা, সমস্ত সূক্ষ্ম বন্ধন এই আলোয় ভস্ম হয়ে যাচ্ছে। আমি অনুভব করছি সেই উঁচু স্টেজ, যেখানে কোনো সমস্যা নেই, কোনো অস্থিরতা নেই। এখানে শুধু আমি আর আমার শিব বাবা। আমি নিশ্চিন্ত বাদশা, আমি সমাধান স্বরূপ, আমি সম্পূর্ণ অটল। বাবার এই অনন্ত প্রেমের আলোয় আমি চিরকালের জন্য নির্বন্ধন। এই অসীম শান্তি এবং শক্তির অনুভবকে নিজের ভেতরে গভীরভাবে ধারণ করুন। আসুন, বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা সমাধান স্বরূপ হয়ে সমস্ত সূক্ষ্ম বন্ধন থেকে মুক্ত থাকব। কমেন্টে লিখুন, নির্বন্ধন আত্মা। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।